দেখো আজকেও আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ধরো হোমমেড ডোনাট। এটা না ময়দা না ইস্ট, ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ডোনাটটা বানাচ্ছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে। তো দেখো ডোনাট বানানোর লেগে প্রথমে আমি 2 কাপ আটা নিয়েছি। আটাটাকে চেলে নিতে হবে। 1 কাপ দই নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি 1 চামচ। তো দইটার সঙ্গে বেকিং পাউডারটাকে ভালোটি করে মিক্স করে দিলে দেখবে মানে ফ্লাফি হওয়ার লেগে রেখে দেবে একটুখানি, জাস্ট তখন ফ্লাফি হয়ে যাবে। এটাকে ভালোটি করে ময়ান যেমন মাখে সেরকম করে মেখে নেবে। তারপর একটু চিনি দিয়েছিলাম আর নুন দিয়েছিলাম সামান্য পরিমাণে। তো ব্যালেন্স করার লেগে, যেহেতু টক দই ছিল তার লেগে ব্যালেন্স হওয়ার লেগে এটাকে ভালোটি করে আমি ময়ান দেওয়ার মতন মেখে নিচ্ছি। তারপর নর্মাল যে টেম্পারেচারের জল থাকবে সেই জল দিয়ে মানে খুব টাইটভাবে মাখবে না, যেরকম আমরা নান করি সেরকমভাবেই আমরা আটাটাকে ভালোটি করে মেখে নেব। তো এখানে আমি রেস্টে রেখে দেবো। আমি আজকে রাত্রে বানাইছিলাম, আজকে রাত্রে আমি মেখে রেখেছিলাম, কালকে সকালে ওদের টিফিনের লেগে বানিয়ে দিয়েছিলাম। তো আমি সেরকমভাবে 8 ঘন্টা 9 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে বাটার পেপার তোমরা চাইলে নিতে পারো, নাহলে আমার মতন A4 পেপারে নিয়ে নেবে। তো 4 চৌকো করে কেটে নিবে, নিয়ে গোল করে ডোনাটগুলোর শেপ দিয়ে দিবে আর মাঝখান থেকে হোল্ড করে দিবে। আর ওই যে ডোনাটের যে শেপটা দিল ওইটা সঙ্গে সঙ্গেই করে কিন্তু তেলে ফ্রাই করতে যাবে না, ওইটা 2 ঘন্টা আরও রেস্টে দিবে, চাপা দিয়ে রেখে দিবে। তো তারপরে তেলটা তোমরা হালকা আঁচে তোমাদেরকে ভাজতে হবে। বেশি আঁচ দিয়ে দিলে বা বেশি তেলটা হয়ে গেলে তখন ডোনাটগুলো দেওয়ার পর পুড়ে যাবে, পুড়ে গেলে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা বাইরেটা হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। দেখতে হয়তো ভালো লাগবে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তোমরা এইভাবে সব কিছুই মেনে চললে তাহলে অবশ্যই তোমাদের ডোনাটগুলো দেখতেও খুব সুন্দর হবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে, ফ্লাফি এবং সফট হবে দেখতে। দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের কেটে দেখাইছি, দেখেছো কত সফট হয়েছে। তো অবশ্যই তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কমেন্টের মাধ্যমে জানাও তোমরা কীভাবে বানাতে গেলে আরও ভালো হবে না হবে সেগুলো সব মানে আমাকে বলবে, তাহলে আমি সেইভাবে তোমাদের কাছে আবার নতুন করে ভিডিও বানিয়ে দেখাবো। ওকে, বাই বাই।